নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সাদাকাল্লাহুল মাওলানা। প্রথম আমি অর্থটা করব। আল্লাহ বলেছেন, কোরআন আমি নাজিল করেছি এবং এটাকে ধরে রাখার দায়িত্ব আমার হাতের মধ্যে রেখে দিয়েছি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কি দেশে আসলাম রে, সুবহানাল্লাহ কয় না। সুবহানাল্লাহি তামলাউল মিজান। হাদিস শরীফের মধ্যে আসছে, এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে, হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া হবে। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এই কথাটা আরো কঠিন। এটার অর্থ শোনার পরে সুবহানাল্লাহর চিৎকার মেরে পাঠ করতে হবে। এই পৃথিবীতে কেউ যদি বলে শুধু একবার সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার ফাঁকা জায়গাটা ওই ব্যক্তির নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রিসালাতের উপরে তাকবীর তো আমি সবসময় দিই, নূতন কথা নয় এটা। রসুলের শানে তাকবীর দিলাম না, কি দিব তাই? চিৎকার করে বলে নারে তাকবীর, নারে রিসালাত। আমি কি কথাবার্তা বুঝতে পারতেছি? বাংলা বয়ান করতেছি বাংলায়। আমার দিকে নজর করে আছেন সবাই। একটা হাদিসের অর্থ করি। হাদিস শরীফের মধ্যে আসছে, উলামায়ে কেরামের চেহারার দিকে যতক্ষণ তুমি নেক নজরে তাকায় থাকবা, সগীরা গুনাহ মাফ হতে থাকবে। হুজুরের চেহারার দাম কত দেখে। আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা কয়, আমাকে বলে কাঠ দিয়ে বানাইছে, কাঠ দিয়ে বানাইছে। পুরুষেরা আমাদের দেখতে পারে না, মহিলারাও আমাদের লাইক করে না। গুলশান, বানানি, ধানমন্ডি, সেখানে দামি দামি মহিলারা থাকে। ওরা আমাদের দেখলে মানুষই মনে করে না। একটা হাদিসের কথা বলি, গ্রামের মহিলারা শহরের মহিলাদের চেয়ে কয়েকশো বছর আগে জান্নাতে চলে যাবে। গ্রামের মহিলারা অবলা সরলা, ভালো মন্দ বুঝে না। এখনো আলিমুল্লাহ দেখলে ঘুমটা লম্বা করে দৌড় মারে। আর শহরের মহিলারা বড় বড় চোখ কইরা আমাদের দিকে চায়, বড় বড় চোখ কইরা চায়। আর এই মোল্লারাই দেশটারে খাইছে, আমরা বলে দেশ খাইছে। মোল্লারা কাপড়ের দাম বাড়াইছে, আমাকে পাঞ্জাবি লম্বা না, লম্বা পাঞ্জাবি না, লম্বা পাঞ্জাবি পড়ছি, এই জন্য কাপড়ের দাম আমরা বাড়াইছি। কাঁচা মরিচের দাম বাড়াইছিল কেন? পেঁয়াজের দাম বাড়লো কেন? যুবক বাবারা আমার দিকে নজর করে থাকবা। একসাথে দুই বান্ধবী একসাথে ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে বের হয়ে আসছে। একজনের বিয়ে হয়েছে ইংরেজি শিক্ষিত বড় অফিসারের কাছে, আরেকজনের বিয়ে হয়েছে হুজুরের কাছে। অনেক বছর পর দেখা হয়েছে, কেমন আছো, কেমন আছো, তুই কেমন আছো, তুই কেমন আছো। এখন যে বেডির হুজুরের কাছে বিয়ে হয়েছে, এ বেডি কয় একটু দোয়া করিস, আমি আমার আমার একটা বাচ্চা হয়েছে। হুজুরের কাছে বিয়ে হয়েছে যে একটা বাচ্চা হয়েছে। এখন অফিসারের বউ কয় এটা কস কি, তোর না হুজুরের কাছে বিয়ে হয়েছে,
দুনিয়া কিয়ামত করে লেছে, তাহলে আমরা বিয়ে শাদী করতাম না? কি বলেন, বাচ্চা টাচ্চা আমাকে লাগতো না? কথা কয় না, কথাটা বুঝেন নাই? তা আমাদের তো মানুষই মনে করে না। এক শ্রেণীর মহিলারা তো আমাদেরকে মানুষই মনে করে না, আর পুরুষেরা আমাদের খাটমোল্লা করে। ওলামাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা, ইজ্জত করবা, ওদের বদনাম গাইও না। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, এটা হাদিসের অর্থটা করি, অর্থটা শেষ হবে, এরপরে আমি দেখব কত জোরে সুবহানাল্লাহ বলতে পারবো। মানে আকরামা আলিমান কান্নামা আকরামানি, নবী বলেছেন যারা ওলামাদেরকে ইজ্জত করো, ওলামাদেরকে সম্মান করলো, এরা যেন আমি নবীকে সম্মান করে দিল, আমাকে সম্মান করলো। চিল্লায় বলো আল্লাহু আকবার। ওলামাদেরকে সম্মান করবা, ওলামাদেরকে ইজ্জত করবা। এই যে দেখো না, এক মহিলা ওলামাদেরকে কষ্ট দিয়ে বিদায় হয়ে গেল, কথাটা বুঝো নাই? চিল্লায় বুঝো নাই? ওলামাদেরকে কষ্ট দিয়া, জেলখানার মধ্যে ঢুকাইয়া কষ্ট দিয়া। তোমরা একটা কাজ করবা, একটা ছেলেকে মাওলানা বানাইবা, একটা ছেলেকে হাফিজ বানাইবা। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাযায়্যাউমাল কিয়ামা। অর্থটা করি, অর্থ শেষ হবে, সুবহানাল্লাহ আওয়াজটা বিকট পাবে হবে। হাদিসের মধ্যে আসছে আসরের ময়দানে হাফিজের মা, হাফিজের বাপ, মরনার মা, মরনার বাবার মাথায় আল্লাহ পাক নিজের হাতে তাজ পরাই দিবে, তাজ পরাই দিবে। নারায়ে তাকবীর। ঠিক আছে, এই জোরেই চলছে। আমার ওয়াজ তো এই ধরনেরই, বানায় আবার প্রত্যেক কথা লই নেই। আমি তো সুন্নি আকীদার একজন মৌলবী। আমার আব্বা তো সরসিনা খলিফা ছিলেন, মুরিদ না খলিফা। আমার বাবার তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, রাত ৩টা-৪টার দিকে একটা ঘন্টার মতো আওয়াজ হইতো, যে রুমে আমার বাবা ঘুমাইতেন, ঘন্টার মতো আওয়াজ হতো। আমি বলতো, মাগো ঘন্টা বাজে কোথায়? তোর বাবা জিকিরের মুরাকাবায় বসেছে। আমি তো জন্মগতভাবে সুন্নি আকীদার মানুষ, কিয়ামের পক্ষের মানুষ। তবে আমি এমন এক জায়গা সর্বদলীয় বক্তা নই। রাজশাহীতে গেছিলাম, ওখানে তো আহলে হাদিসের লোকজন ভরা, জামাতের লোক ভরা। লোকেরা বললো আপনি একটু কিয়াম করেন। আমি বললাম এখানে আমি কিয়াম করব না, তবে করি এমন জায়গার মধ্যে যেখানে সমস্ত লোকেরা কিয়াম করে, ঠিক কিনা? এখানে আমি অযথা দাঁড়াবো? দুই মৌলবী দাওয়াত দিয়েছে, একটা ওহাবি একটা সুন্নি। মিলাদ যখন স্টার্ট হয়েছে, এক হুজুরে দাঁড়াইছে আর এক হুজুরে বৈশা হয়েছে। বাড়িওয়ালাকে আমি কি করব? আমি অর্ধেক খারাইলাম, অর্ধেক বইলাম। আমি দোনো মোল্লারে খুশি করি। আসলে আমি কিয়ামের পক্ষের মানুষ। চিল্লায় বলেন মারহাবা। যেখানে লোকেরা কিয়াম করে না আমি করি না, যারা করে আমি করি। তোমাদেরকে অনুরোধ করে গেলাম,
কোথায় এয়ারপোর্টে বসা ছিলাম আমি, যশোর নাকি কোথায় যেন, হঠাৎ করে একটা লোক থানার ওসি সাহেব এসে আমাকে দেখে চিনতে পারছে, চিন্না বলতেছে আপনি কি যুক্তিবাদী? আমি বললাম ইয়েস। আজ থেকে 18 বছর 20 বছর আগে আপনার ওয়াজ শুনে আমি আমার একটা সন্তানকে হাফেজ বানাইছি। আপনি তো হাফেজের বাপ, আপনার কত ডিমান্ড, আপনি হাফেজের বাপ। এবং আপনি ওসি মানুষ, ঘুষ টুস খান না এখন? এখন খাই না। আমার ছেলে আমার ডাক দিয়ে বলে বাবা তুমি না হাফেজের বাপ, হাফেজের বাপ হয় তুমি ঘুষ খাইবা? এতদিন ঘুষ খাইতাম কিন্তু বরকত হইতো না, এখন ঘুষ খাই না বরকত হয়। চিল্লায় বলো সুবহানাল্লাহ। এটা ওসি। আপনারা জানেন আমি আমার ওয়াজের বয়স কত? 60 বছর। 60 আজকালকার স্টার্ট দিছি, হার কত ওয়াজ করতাম। এখন তো আমি ওয়াজ করি না, এই 15-20 মিনিট কথা বলে চলে যাই। আপনার মনোযোগ দিয়ে শুনতেছেন তো? চিল্লা এখন আমার দিকে নজর করে আছেন তো? পছন্দ হয়েছে? আজ থেকে 20 বছর আগে জীবনের প্রথম আমি ওয়াজ করতে গেছিলাম বরিশাল স্টিমারে। হঠাৎ করে দেখলাম স্টিমার ঘাটে 10-12 জন লোক নিশান হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা যুক্তিবাদী জিন্দাবাদ, ফলনা তলনা জিন্দাবাদ করল। কিন্তু রে আমি নামিয়ে ওদের সামনে চলে গেছি, কিন্তু তাকবীর দেয় না। আমার ইসি গায়ে হুজুর যুক্তিবাদী আইসে, মেজাজটা কেমন খারাপ লাগে। মানুষ চিনস না তো কেলে গাইছে। তাকবীর দেয় না কেন? পছন্দ হয় না। একটু কাটিং দৌড়ছি। আগে তো নর্মাল চলতাম আমি, নর্মাল একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি আর একটা গামছা। কিসাব যুক্তিবাদী হলাই ইদানি একটু কাটিং দৌড়ছি। সব বক্তারা যখন ধরে আমিও দৌড়ছি। আমি চিন্তা করে দেখলাম কাটিং না ধরলে দাম দেয় না। হাফিজের বাপ হও, হাফিজের মা হও। উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ। হাফিজের মার মাথায়, বাবার মাথায় আল্লাহ পাক নিজের হাতে তাজ পরাই দেন। নারে তাকবীর, নারে রিসালাত। আমি কি ছোট্ট একটা উদাহরণ দিব কথাটা বোঝাবার জন্য? মনোযোগ দিয়ে শুনতে হবে। মাঝখান দিয়ে একটু দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না, আমি এত ছোট্ট আওয়াজে পছন্দ করি না। কেউ দাঁড়াবেন না, কেউ বাইরেও যাবেন না। আমার কথাগুলো এই আধা ঘন্টার মতো আমি বলবো, এরপরে পরবর্তী বক্তা আসবে আপনাদের সামনে বয়ান করবে। একটু জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আমেরিকার একটা ছোট্ট ঘটনা বলবো, 2 মিনিটে বলবো। 30 বছর ধরে আমি আমেরিকাতে আসা যাওয়া করি, এভরি ইয়ার, প্রতি বছর।
এবারও আমেরিকা হয়ে আসলাম এই বৃদ্ধ বয়সে, আলহামদুলিল্লাহ। চলাফেরা করতে পারি না, 2 সাল জন্য ধৈর্য আমার স্টেজে উঠান লাগে, এর ফাঁকে আমেরিকা হয়ে আসলাম। আজ মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। আজ থেকে 12 বছর আগে, 12 বছর সম্ভবত হইতে পারে, 12-13 বছর আগে এটা হঠাৎ করে স্পেশাল একটা প্রোগ্রামে আমাকে দাওয়াত করা হলো। আমি গেলাম মিশিগানে, ডেট্রয়েট, বিগ সিটি, বিরাট বড় শহর। ওখানে গেলাম, ওখানে গিয়ে দেখি একটা মসজিদ এত বড়, 1000 লোক একসাথে জামাতে নামাজ পড়ত। গিয়ে শুনলাম এই পৃথিবীতে 8 জন হার্টের বড় ডাক্তার আছে, হার্টের বড় ডাক্তার 8 জন। একজন মিশিগানে থাকে, একজন মিশিগানে থাকে। মাসেক আগে সে মুসলমান হয়ে গেছে। মাঝে মাঝে ভাবলাম আমার বুকে, মাঝে মধ্যে আমার বুকের বাম দিকে ব্যথা হয়, ব্যথা হয়, এই সেই যে ব্যথা হয়। তো ভাবলাম হার্টের এত বড় ডাক্তার, যাই একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, বুকটা একটু দেখায় যাই। তো ফর্মের মধ্যে লিখছে মাওলানা মীর হাবিবুর রহমান, যুক্তিবাদী মুক্তিবাদী এটা শোনা, আর যুক্তিবাদী কি জিনিস এটা বুঝো। মাওলানা মীর হাবিবুর রহমান। তা আমি গেছি, আমার দেখে বলতেছে মাওলানা আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাওলানা, সিট ডাউন প্লিজ, আপনি বসুন। আমাকে বলতেছে বসুন। আরে মাওলানা, তুমি কি মাওলানা? আমি বললাম ইয়েস। তো তুমি কেন আসছো আমার বুক দেখাইতে? বুকের মেডিসিন তো, ঔষধ তো কোরআন শরীফের মধ্যে আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা, তুমি সকালে বিকেলে 2 টাইম একটু জিকির কইরো, তোমার বুক মজবুত থাকবে, হাড় শক্ত থাকবে। জিকির করতে বলছে, জিকির জিকির। জিকিরকে ক্রিটিসাইজ করে এক শ্রেণীর ওলামারা আমাদের দেশে, আমি নাম বলবো না, ক্রিটিসাইজ করে, জিকির কোথাও নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ধাক্কাটা ডান দিকে মারবেন না বাম দিকে? ডাইনে মারবো না বামে? বামে। বামে। উত্তরটা কেমনি দিলেন? খুশি হয়ে গেলাম। বাম দিকে। শয়তান জাসিমুন আলা কলবি বনি আদম। প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান বসে আছে। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী গো, আপনার সঙ্গেও কি শয়তান আছে? কঠিন কথা না এটা। নবী উত্তর দিলেন, ইন্নাল্লাহ আ'নানি আলা শাইতানি ফাসলামা। বুখারী শরীফের ইবারত এটা, যে আমার পেছনে শয়তান আছে, তবে আমার কথাটা শেষ হবে চিল্লায় সুবহানাল্লাহ কেমন লাগলো? রেডি? রেডি? আমার পেছনে শয়তান আছে, তো আমার শয়তানটা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাওলানা, তুমি একটু জিকির কইরো। ডাক্তার আমাকে বলে জিকির কইরো। আমি বললাম, ডাক্তার, যেই টুকরাটা তুমি পাঠ করছো ওইটাকে যদি আমি তেলাওয়াত করে তোমাকে শোনাই, তুমি কি শুনবে রে? ইয়েস, তুমি একটু শোনো, তেলাওয়াত করো। তো আমি একটু কণ্ঠ দিয়া এই টুকরাটাই সে যে পাঠ করছে এটা একটু কণ্ঠ দিয়া সুন্দর করে শোনাই দিলাম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা, ভেরি টেস্টি, ভেরি টেস্টি, অনেক টেস্ট লাগে মাওলানা। তুমি একটা সূরা তেলাওয়াত করে শোনাইবা? আমি সূরা ইখলাস। যুবক বাবারা,
তোমাদেরকে একটা আমল করতে বলবো। ঘুমাবার আগে 3 বার খুলফাল্লাহ পাঠ করে বুকে ফু দিয়ে ঘুমাইবা। শয়তান তোমাকে ডিস্টার্ব করবে না, শরীর নাপাক হবে না। সুবহানাল্লাহ। কয়বার? সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কুরআন। একবার কেউ যদি কুলহুয়াল্লাহ পাঠ করে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব হয়ে যাবে। আমি সূরা ইখলাসটা তেলাওয়াত করে শোনাইলাম, শোনাবার পরে বলল, মাওলানা ভেরি টেস্টি। তুমি জানো আমার ভিজিট কত? আমি বললাম $500 ভিজিট। আমি $250 তোমাকে মাফ করে দিলাম। আর আস্তে সুবহানাল্লাহ। কাউন্টার থেকে বাকি টাকাটা নিয়ে যাবে। আমি বললাম, তুমি এতগুলো টাকা কেন কনসিডার করলা? কেন তুমি আমাকে ছেড়ে দিলা? তুমি কোরআন তেলাওয়াত করে শোনাইছ। মনে মনে কই আরেকটা সূরা যদি পড়তাম তো পুরাটাই মাফ হইল। এরপরে ফাইনাল রেজাল্টটা বলি তোমাদেরকে। এরপর থেকে আমার বুকের বাম দিকে যদি পেন হয়, ব্যথা হয়, 10-12 বার ইল্লাল্লাহ ধাক্কা মারি, 100 ব্যথাও থাকে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার তো আলোচনা শেষের দিকে আসতেছি, পরবর্তী বক্তা তো রেডি রাখতে হবে। সেই কতক্ষণ ধরে অসুস্থ মানুষ বক্তা আছে না? আচ্ছা, এটা পরে মেরাজের কথা, মেরাজের ওয়াজ তো রেকর্ড করে আমি মার্কেটিং ছেড়ে দিচ্ছি, এটা আপনারা শুনবেন। আজকে আমি যে বিষয়ের উপরে কথা বলতেছি সেটা হলো একটা ছেলেকে মাওলানা বানাইবা। হ্যাঁ, মেরাজের ওয়াজ পরবর্তী বক্তারা আমার পেছনে যারা আসে তারা না হয় শোনাবে। আমি তোমাদেরকে অনুরোধ করবো, একটা ছেলেকে মাওলানা বানাও। হ্যাঁ, একটা হাফেজের বাপ হোক, হাফেজের মা হোক। আমার দিকে তাকান, এই একটা স্পেশাল প্রোগ্রাম চলছে, মনে করেন মহিলাদের প্রায় 1000-1200 মহিলা একত্রিত একটা প্রোগ্রাম করতেছে। হঠাৎ করে একজন হাফেজের মা সেখানে উপস্থিত হয়েছে। বাইদি বাই কথাটা সবাই শুনে ফেলছে। সমস্ত মহিলারা একত্রিত হয়ে বলছে, আপনি হাফেজের মা, আপনার ডিমান্ড বেশি, আমাদের চাইতে অনেক বেশি। মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। হাশরের ময়দানে আল্লাহ পাক হাফেজের মা, হাফেজের বাবার মাথায় তাজ পরাই দিবে, তাজ পরাই দিবে। ওই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলো বেশি হবে। একটা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে হাদিসের সঙ্গে কথাটাকে মিলাই দেব না। একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, তোমরা উদাহরণটা মনে রাখো। এক লোক জায়গা জমি বিক্রি করে পোলারে লেখাপড়া করেছে, পোলার চাকরি পাইছে, এসপি হয়েছে, সুপার জন্য পুলিশ। চিঠি লিখছে, বাবা জায়গা জমি বিক্রি করে তোমার শিক্ষিত করো, খেয়াল করে শুনতে হবে। পরে আমি হাদিসের সঙ্গে মিলাই দেব কথাটা। বাবা তোমাকে লেখাপড়া করাইছি, তুমি এসপি হইছ, মন চায় আমি শহর দেখতাম। এসপি চিঠি লিখছি, বাবা মার কাছ থেকে 10টা টাকা লইয়া তুমি লঞ্চে উঠবা, লঞ্চে ওইটা নারায়ণগঞ্জে নামবা, নারায়ণগঞ্জে নাইমা টিকিট কাটবা, টিকিট কাইটা গাড়িতে উঠবা, উঠা তুমি ওখান থেকে কমলাপুর আসবা, আমি গাড়ি ড্রাইভার পাঠাই দিলাম। কেউ আছে? বক্তা আছে? কে আছে? নামটা বলে। কাজী কই? গাজী আসছে, অসুবিধা নাই। আমি আমার কথাটা শেষ করি। আপনি বসুন। জি বসুন।
বসেন, এখন মাইক দেওয়া হবে আপনাকে, অসুবিধা নেই। তারপরে গিয়াসউদ্দিন সাহেব তিনি আরেক 2-3 জায়গায় ওয়াজ করে আইব, তো একটু দেরি হইব। আর আপনারা তো রাত বেশি হয় না, এরপরে দেখবেন তাহিরি আইলে আরো লোকেরা আর শুনছো। আমি এক্সাম্পলটা শেষ করি, তারপরে কি হলো। তারপরে ইয়ের 10 টাকা মার কাছ থেকে লইয়া লঞ্চে উঠে নারায়ণগঞ্জ নামছে, পরে কমলাপুর আসছে, গাড়ি পাঠাইছে ড্রাইভার লয়ে গেছে বাসায়। বাবা তুমি ঠিক মতো আইসো, কিন্তু রে যারা শহরে থাকে গ্রামে গেলে ভাল লাগে না, গ্রামে থাকলে বেশি দিন ভাল লাগে না, এটা ঠিক কিনা? ডাক দিয়ে বলে বাবা আমি গ্রামের মানুষ, তাড়াতাড়ি করে পাঠাই দাও, আমার শ্বাস বন্ধ হয়ে আসতেছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, পরে আমি হাদিসের সঙ্গে মিলাই দিব কথাটা। তো ড্রাইভারকে ডাক দিয়ে বলছে আমার বাবাকে এই কমলাপুর স্টেশনে একটা এয়ার কন্ডিশন বিল্ডিং, এয়ার কন্ডিশন, বসো তুমি বসো, তুমি বসো না, না এটাই ডিস্টার্ব হচ্ছে। তুমি বক্তার নাম বলবা আমার পরে, ঠিক আছে? অসুবিধা নেই, বসো আমার সামনে বসো, এখানে বসো, একটা চেয়ার দেন, বসো। এরপরে পরবর্তী বক্তা ওয়াজ করবো। লেট মি ফিনিশ, আমার কথাটা শেষ করতে দেন। আমার বাবারে, ঠিক আছে ঠিক আছে, আমার বাবারে ড্রাইভারে ডাক দিয়ে কয় আমার বাবারে কমলাপুর স্টেশনে একটা রিজার্ভেশন এয়ার কন্ডিশন রুমের মধ্যে বসাই দিয়া আর একটা সোতা দিয়ে দিলাম, সেখানে বাবার অ্যাড্রেস ঠিকানা এসপি সিল ছাপ্পর সব দিয়া সোতাটা বাবার পকেটে দিয়া কয় এই সোতাটা তোমার পকেটে রাখো, রাস্তাঘাটে বিপদ হইলে তুমি এই সোতা বার করো। তো ড্রাইভার বসাই দিয়া এয়ার কন্ডিশন রুমে বসাই দিয়ে আইয়া বসে। তারপরে 2 পুলিশ উঠছে, 2 পুলিশ উঠা দেখে যে একটা এয়ার কন্ডিশন রুমের মধ্যে এমন এক বুড়া বৈশা রয়েছে, এইটা পছন্দের না। এই বুড়া টিকিট আছে? টিকিট আছে? আমার টিকিট লাগে না। বুড়ার পাওয়ার কত লাগে, টিকিট লাগে না। বের হও, জলদি বের হও, টিকিট যখন লাগে না বের হও। যখন বের করতে গেছে তখনই ওই সোতাটা বের করে দেখে যে পুলিশ, দেখো তো এটার মধ্যে কি লেখা আছে, কার সাইন আছে। নজর করে দেখে এসপি সাইন, দস্তখত, এটা আমার বাবা। এখন এক পুলিশ আরেক পুলিশের করে ফিরে দাঁড়াবি না দৌড় মারবি, ফোনটা করবি, কি করবি? চাচা এক কাপ চা দিব, আমি চা খাই না। একটা পান দিব, পান খাই না। কমলাপুর থেকে পাহারা দিতে দিতে নিয়ে গেছে লঞ্চের ঘাটে, সারেঙের পাশে বসাই দিয়ে কয় ও সারেং, এটা এসপি বাবা, গ্রাম সোজা, লঞ্চ থামাইয়া নামাই দিও। উদাহরণ দিলাম, এখন আমি হাদিসের সঙ্গে মিলাই দিই। মরনা যুক্তিবাদী এসপির বাবারে পুলিশেরা চিনছে সোতা দেখা, কিন্তু রে হাসরের ময়দানে ফেরেশতারা কেমনে বুঝবে আমি হাফিজের মা, আমি হাফিজের বাপ? উলবিসা ওয়ালিদাহু তাযায়্যামান কিয়ামা, আল্লাহ পাক নিজের হাতে হাফিজের মার মাথায়, বাবার মাথায় তাজ পরাই দিবে। ফেরেশতারা তাজ দেখে বুঝতে পারবে এটা হাফিজের মা, হাফিজের বাপ। চলেন চলেন জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাই। এই জন্য একটা ছেলেকে হাফিজ বানাইবা, একটা ছেলেকে মাওলানা বানাইবা, হাফিজের মা হইবা, হাফিজের বাপ হইবা,
মাদ্রাসার অভাব নাই, আমি কিন্তু হাফেজ না, আমার পোলারও আমি হাফেজ বানাইতে পারি নাই। তখন আমাদের সময় তো মাদ্রাসাই কম ছিল। এখন কি মাদ্রাসার অভাব আছে? কত গ্রামে গ্রামে মক্তব মাদ্রাসা ভরে গেছে। আমি আমার একটা মেয়েকেও হাফেজও বানাইতে পারি নাই, পোলারও হাফেজ বানাইতে পারি নাই, আমি নিজেও হাফেজ হইতে পারি নাই। আমার বাবা ভর্তি করে দিছিল হাফেজ হওয়ার লেগে, পরে দড়ি দড়ি সিরাইয়া বসি, বাবা আমার দ্বারা সম্ভব না, আমি পারতাম না হাফেজ, আমার কপালে নাই। কিন্তু 16 বছরের একটা ছেলে 1 বছরে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। এটা আমাদের দেশে রেকর্ড হয়ে গেছে। পৃথিবীর 50টা দেশকে হার মানে আমার দেশের ছেলের একজন হাফেজ, সে প্রথম প্রাইজ নিয়ে ফেরত আসছে। ঠিক কিনা? চিল্লায় বলো না রে তাকবীর, চিল্লায় বলো মারহাবা। সেই জন্য আমার বক্তৃতায় যে কথাটা আজকে বুঝাইলাম সেটা হলো যে তোমরা মাদ্রাসায় একটা ছাত্র ভর্তি করে দাও, হাফেজের বাপ হও, হাফেজের মা হও, এটা কাজ দিবে তোমার হাসরের ময়দানে। কাজী কমিটিকে, ইন্তজামে কমিটিকে আমি ধন্যবাদ দিলাম, মোবারকবাদ দিলাম যে আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে আসছেন এবং অনেক লম্বা সময় আমি কথাবার্তা বললাম, আপনারাও চুপচাপ খামোশ হয়ে বসে আছেন। পরবর্তী বক্তা আসবে, আমার পরেই আসবে, এখন ওয়াজ করতে আপনাদের সামনে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার, যদি বেঁচে থাকি। আমি আল্লাহরে বলছি, আল্লাহ নির্বাচন পর্যন্ত তুমি আমার বাসায় রেখো, নির্বাচনের নমুনাটা দিয়ে গেলে বাংলাদেশের নমুনা নির্বাচন হইব কিনা কেমনে, আমি তো মনে করি হবে না। আওয়ামী লীগের লোকেরা নির্বাচন করবে না, করবে তো। এখন এরা ধামাচাপা চুপচাপ করে পয়লা রয়েছে, কিন্তু একসাথে একটা টান বাড়িতে পারে, আবার যুদ্ধ শুরু হইতে পারে, মারামারি শুরু হইতে পারে। হ্যাঁ, হইতেও পারে, আল্লাহ না করুক। আল্লাহর কাছে কইছি, আয় আল্লাহ, এখন নির্বাচন নিয়ে যে তর্ক বিতর্ক শুরু হয়েছে আমাদের দেশে, এটা হবে কি হবে না কেটা জানে, আল্লাহ জানে। আগে আমি আল্লাহরে বলছি, আল্লাহ 1 বছর তুমি আমার বাসায় রেখো, আমি নির্বাচনের নমুনাটা দেখে নির্বাচন হবে কি হবে না। সেই জন্যে পরিবেশ ভালো রাখতে হবে, পরিস্থিতি ভালো রাখতে হবে, নজর রাখতে হবে। শুনতেছি ইদানিং প্রধানমন্ত্রীকে আবার আইব ভোট করিয়া, আমি তো জাগাই ভাই না কোন আমরা আইব, কোন গ্রামটা ঢুক বসে যেন তো ধরবো এনেই ধরে মেয়েরা, ঠিক কিনা বলো? বাঁচার কোনো কথা, সুতরাং সে আসবে না, সে বিদেশেই থাকতে থাকতে ওখানেই হাটমাট ফেল করে মারা যাবে। তারপরে তার মেয়েরা, তার ছেলেরা কেউ এই দেশে আসতে পারবে না। নির্বাচনটা সুষ্ঠু হোক, আল্লাহর কাছে আমি দোয়া করি, মাহবুদের কাছে দোয়া করি। একটু ছোট্ট মুনাজাত দিয়ে গেলাম, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক হাজার হাজার মুসলমান নরনারী তারা বয়ান শুনতে আসছে, বক্তারা একের পর এক আসবে, বয়ান করবে, সবার বয়ানই শুনতে পারি, সেই ধৈর্য তুমি আমাদের দিও। আল্লাহ, আমাদের মধ্যে মা বাপ, দাদা দাদি যারা নাই, এদের তুমি মাফ করে দাও। আল্লাহ, এখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। হ্যাঁ, মাস্টার সাহেব খসরু ভাই দাওয়াত দিয়েছে, আমাকেও দাওয়াত দিয়েছে, সমস্ত বক্তাদেরকে দাওয়াত দিয়েছে। একটা ঐতিহাসিক ওয়াজ মাহফিল, আমি কল্পনাও করতে পারি নাই এত বক্তা এখানে দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহ, আজকের এই মুনাজাতটা তুমি কবুল করে দাও। যুবক ছেলেরা আসছে ওয়াজ শুনতে, তুমি এদেরকে নামাজি বানায় দাও। আল্লাহ, নামাজ ছাড়া তো কোনো কাজ হইতো না, নামাজ পড়নই লাগবে, নামাজ পড়তে হবে, তুমি সবাইকে নামাজি বানায় দাও। আর বিশেষ করে আজকের বক্তৃতায় আমি বলে গেলাম, একটা ছেলেকে হাফেজ বানাইতে পারি, একটা ছেলেকে মাওলানা বানাইতে পারি, আলেম বানাইতে পারি, সেই বুঝ তুমি আমাদেরকে দিয়ে দিও। মহিলারা আসছে, এদের জন্য দোয়া করে গেলাম, খাদিজাতুল কুবরার ক্যারেক্টার দিয়ে দিও, হযরত আয়েশার ক্যারেক্টার দিয়ে দিও। হ্যাঁ, আর মাসুম বাচ্চারা, ছোট্ট ছোট্ট বাচ্চারাও মাঝে মধ্যে বসে আছে, ওয়াজ শুনতে আসছে। আল্লাহ, এরা আমাদের সঙ্গে হাত তুলছে, এদের হাতের খাতিরে তুমি আমাদেরকে মঞ্জুর করে দিও। মৌতের দিনে মোদের জবানে জারি রেখে দিও তুমি লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।